কেমন আছো গো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। কেন ভালো আছি সেটা তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই এই ড্রাগন গাছটা ছোট যখন কড়ি এসেছিলো তখন থেকেই তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম। তারপরে ফুল এসেছিল, তারপর আস্তে আস্তে বড় হলো, ফলগুলোও দেখালাম। কিছুদিন ফলগুলো রেখে আরও পরিপুষ্ট করে ফলগুলো এখন তুলছি। তো যে নিজের হাতে সেই ছোট্ট থেকে গাছ করে এত ফল হারভেস্ট করে তখন তার মন এমনিতেই ভালো হয়ে যায়। তো আমার মনটাও সেরকম, সেই জন্যই অনেক ভালো আছে। যাই হোক, এই ভালো লাগাটা হচ্ছে মানে আমি আমার এই ছাদ বাগানের মধ্যেই খুঁজে পাই এবং এই নিয়েই আমি খুব আনন্দে মজায় দিন কাটাই। আমার যত যা ভালো লাগা সব কিছু এই ছাদের থেকে। কারোর জীবনই পরিপূর্ণ হয় না, কিছু না কিছু টেনশান নিয়েই মানুষ বাঁচে। তো আমার জীবনেও এরকম চলেই, কিছু না কিছু টেনশান চলেই, কিন্তু যত টেনশান সব মুক্তি পাই ছাদে এসে। তো ছাদের যাই হোক, এই ড্রাগন নিয়ে ড্রাগনের উপকারিতা নিয়ে আজকাল কাউকে আর কিছু বলতে হয় না, সবাই জানে। আর ড্রাগন ফলটাও যে কতটা দামি সেটা তো আজকাল মানে সবাই জেনেই গেছে। আর যারা কিনে ড্রাগন খাও, যারা প্রত্যেকেই বলো যে ড্রাগন অত ভালো লাগে না, তারা একবার নিজের হাতে এরকম করে খেয়ে দেখবে। যদিও আমি অনেককে চারা দিয়েছি, অনেকেই বলেছে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার তো জানোই তোমরা, আমার ছেলেদের খুব পছন্দের ফল এটা। তার জন্য এই ড্রাগন ফলটা হলে পরে আমি ভীষণভাবে খুশি হই। আর গাছটা যখন প্রথম বসাই একদম সাধারণভাবে ছাই, মাটি, গোবর সার আর ওই মুরগির, তখন আমার তো প্রচুর মুরগি ছিল ছাদে, মুরগির ওই লিটারটা অনেক পচিয়ে মাটির সাথে মিশিয়ে এই গাছটা লাগিয়েছিলাম। তবে এই গাছে একদম বিশেষ কোনো যত্ন লাগে না, না মিক্সড খাবার দিতে লাগে, না কিছু লাগে। তবে হ্যাঁ, এই সময় কিন্তু এই ফল আসার আগে প্রচুর পরিমাণে দিতে হয় জল, পেঁয়াজের খোসা, কলার খোসা ভেজানো জল, তারপরে পেঁয়াজের খোসা, কলার খোসা। দেখো কোথায় কোথায় ড্রাগন হয়েছে সেগুলোকেও তুলছি। যাই হোক, এই সময়টা মানে এটাতে ভীষণভাবে তোমার এই বেশি ফল আনবে আর ধরে রাখবে। কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল, তারপরে তোমরা একটু পটাশ দিতে পারো, খুব ভালো হয়। আমি তো ভালো ফলন পাচ্ছি। আর যদিও এই গাছটা আমার মাদার গাছ বলে এই গাছটায় খুব বেশি হয়। দেখো মাটিতে গড়াগড়ি খেয়ে এত কাদা হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই গাছটা কিন্তু সবাই একটা করে করো। আর এখন এই গাছ কী বলো তো, এমনি ডাল বালির মধ্যে পুঁতে রাখবে, দেখবে এমনি শিকড় বেরিয়ে গাছ বেরিয়ে যায়। এই গাছ করাও কোনো হ্যাপা না, মানে খুব একটা মরতেই চায় না এই গাছ। আর আরও একটা জানো তো, এই গাছ দেয়ালে বেয়ে ওঠে রোদের মধ্যে। অন্য গাছ যেমন দেয়ালে থাকলে পরে শুকিয়ে মরে যায়, এই গাছটা কিন্তু তা হয় না। তাই জন্য সবাইকে সবার কাছে আমার একটা অনুরোধ, তোমরা কিন্তু একটা করে ড্রাগন গাছ করো। যারা একদম পারো না, অনেক বয়স্ক মানুষ আছে সত্যিই একদম পারে না, যেমন আমার এক দাদু আছে, 80 বছর ওনার বয়স। ওই দাদু কিন্তু সব গাছ সরিয়ে দিয়ে দিচ্ছে, উনি আর পারছে না বলে। যদিও দাদু কিন্তু এই ড্রাগন গাছ কিন্তু উনি রেখেই দিয়েছে। অনেক ভারী হয়েছে, অনেকগুলো এখনো গোনা হয়নি, তবে গুনে জানাচ্ছি কতগুলো তুললাম, অনেকগুলো। দেখো এবারে এটাকে টেবিলে ছড়িয়েছি, দেখো দেখতে কত ভালো লাগছে। আর এবার আর ধৈর্য ধরছে না, এদিকে ইনি তো শুরু করে দিলেন, এটা ড্রাগন শেক খাবে বলেন। তো যেরকম পারছে সেরকমভাবেই করছে ছোট মানুষ। এই বেলাটা মানে ড্রাগনের ব্যাপারটা তখন আর আমাকে করে দিতে হয় না, তখন একা একা অনেক কিছুই করতে পারে। সেরকমভাবেই কী দিয়ে তৈরি করছে। যাই হোক, ড্রাগনগুলো কোনো রকমভাবে পিস পিস করে কাটছে। হ্যাঁ, তো ড্রাগন কাটা যদিও খুব সোজা, কলার মতন করেই কাটতে হয়। দেখুন এরমভাবে করলে ভেতর থেকে শ্বাসটা বেরিয়ে আসে, কলার খোসার মতন ছাড়িয়ে ফেললেই হয়ে যায়। তার জন্য কলাটা এই ড্রাগনটা কাটতে অসুবিধা হয় না। এইটার আমার হেল্প ওদের না হলেও হয়। বাচ্চারা যখন ড্রাগনগুলো এরকমভাবে নিজের হাতেই খায় তখন আমিও খুব খুশি হই, মানে আমার খুব ভালো লাগে। তখন যেন মনে হয় সার্থকতাটা পেল কষ্ট করার। তো এই সময়টা মানে খুব ওরা নিজেরা উৎফুল্লভাবে এই জিনিসটা খায়, তো ভালো লাগে আর কি। এই আর কি হয় না যে প্রিয় মানুষগুলোকে যখন নির্ভেজাল জিনিস খাওয়াতে পারি তখন যেরকম ভালো লাগা,
সেরকমই আমার খুব ভালো লাগে আর কি। দেখুন না কত আনন্দ করে নিজেই বানিয়ে নিচ্ছে। প্রতিবার আমি যখন এরকম ড্রাগন অনেকটা একসাথে হারভেস্ট করি তখন ছেলেদের মুখে ওই একটা কথাই শুনতে পাই যে মা অন্য গাছ সরিয়ে দাও, ড্রাগন গাছ রাখো বেশি করে, এই ড্রাগন আরও ফল হবে, ভালো হবে। হ্যাঁ, তো ছেলের মধ্যে দেখুন দুধ, চিয়া সিড আর একটু মধু মিশিয়ে এটাকে বানিয়ে নিচ্ছে ওর খাওয়ার মতন টিফিন। আজকে সন্ধ্যাবেলা এই টিফিনটাই হলো আর কি। তো যাই হোক, এখন অনেকটাই দেখিয়ে ফেলেছি, ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো আমি জানি না কেন আপনারা আমার ভিডিওতে কমেন্ট লাইক করতে চান না, হয়তো আপনাদের ভালো লাগে না। যদি কারোর কখনো ভালো লাগে লাইক কমেন্ট করবেন, অনেকেই চুপচাপ দেখে রেখে দেন, জানি না কেন। হ্যাঁ, আমার খুব ইচ্ছা যে আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে কিছু জানাবেন কমেন্টের মধ্যে, তবে আমার ভালো লাগবে, উৎসাহ পাবো, এই আর কি।